নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভোর থেকে এইভাবে দায়িত্ব সহকারে কাজগুলোকে গুছিয়ে নিতে ভালোবাসি। আজকে বানালাম নিরামিষের একটা দুর্দান্ত রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই কতবার বাই বাই টাটা এসো দুর্গা দুর্গা। গুড মর্নিং। এই যে সবাই কিন্তু যে যার কাজে বেরিয়ে গেছে আর কি, বাচ্চারা স্কুল চলে গেছে, আপনাদের দাদাও চলে গেছেন। তো আমি এখন কিন্তু একটুখানি টিফিনটা করব। আসলে কালকের যে রুটি করেছিলাম সেগুলো ছিল, তো ওরা তো ভাত খেয়ে গেছে, ভাত কিন্তু এখনো আছে। কোথায় রাখলাম? এই যে এখানে রেখে দিলাম। এই যে আজকে সেদ্ধ ভাত করে দিয়েছি, কারণ প্রত্যেক দিন ওই ডাল ভাত একটু কিছু ভাজাভুজি খেতে চাইছে না। তো বলছে মা আজকে একটু সেদ্ধ ভাত করে দাও। বললাম বেশ ঠিক আছে, সেদ্ধ ভাত আর একটু এই যে সয়াবিন যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে একটুখানি পকোড়া করে দিয়েছি, আর তার সাথে ছিল আলু সেদ্ধ। আর টিফিনে কিন্তু ওদেরকে আজকে দুটো আমি একটুখানি আটা মেখে আজকে দুটো রুটি করে দিয়েছি। রুটি না, ওই পরোটার মতো করে দিলাম আর কি, তবে খুবই অল্প। আমি দেখলাম যে ওদের মতনই করে দিই, কারণ আমরা কিন্তু এই যে রুটিগুলো আছে এইগুলোকে খেয়ে নেবো। কালকে রুটিটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল, আর সকালে এই যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজা আছে, এই আলু ভাজা দিয়ে আমি কালকে রুটিটা খেয়ে নেবো। করবো থাকলে তো খেতেই হবে, তাই না? আর আমার তো রুটি খেতে ভালোই লাগে, আর আগের দিনে রুটি থাকলে না আমি এরকম খেয়ে নিই। চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। আসলেই আজকে এক্সট্রা কিছু কাজ করবো ভেবেছি, তার জন্য। আর এইরকম না বাসি রুটি একটুখানি ঘিয়ে ভেজে খেতে আমার না ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আজকে কিন্তু লিকার চা নিয়েছি। আজকে লিকার চা নিয়েছি কারণ আজকে দুধ চা নিলে যদি অম্বল করে যায়, তার জন্য আর কি। একে তো বাসি রুটিটা আপনি ঘিয়ে ভেজে খাওয়া, কিন্তু এখন বলছে বাসি রুটি খাওয়াটাই ভালো। যাই হোক, চল খেয়ে নি। টাটা। তো এই যে আজকে কিন্তু বিউলির ডাল করেছি, আর বিউলির ডালে না একটুখানি আদা, একটু মৌরি আর ওই হিং দিয়ে ছকলে না ভীষণ ভালো লাগে, তো সেটাই করেছি। আমাদের ঘরে তো এরকম ভাবে খেতে সবাই ভীষণ ভালো লাগে, বিউলির ডাল আর তার সাথে আলু পোস্ত। এটা কিন্তু আমাদের ঘরে ভীষণ ভালো খায়। মাঝে মাঝে এরকম বিউলির ডাল আলু পোস্ত হলে কিন্তু মন্দ হয় না, তাই না? আর বাচ্চারা যেখানে ভালো খায়, যে জিনিসটা বাচ্চারা খায় সেটা কিন্তু ভালোও লাগে। তো আজকে সেটাই করছি, আলু পোস্ত করব, কিন্তু আলুগুলোকে একটুখানি হালকা একটুখানি গরম জলে না ভাপিয়ে নিয়েছি। এখন আমাদের ঘরে কিন্তু খুব বেশি যে মাছ মাংস খাওয়া তেমনটা কিন্তু করা যাচ্ছে না। আলুগুলো একটুখানি ভাজা হোক, তারপরে পোস্তটা দেব। আর এদিকে না আমি যখন খেতে বসেছিলাম তখনই ডালটা কিন্তু আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এরকমই করি। আর ওই যে খেতে খেতে কিন্তু ভাতটাও একবার ফুটিয়ে নিয়েছি। এতে কি হয়, একটুখানি হয়ে থাকে, আমারও একটু এগিয়ে থাকে, নিশ্চিন্তে খেতেও পারি একটুখানি বসে, এরকম করি আর কি। আর আমার বড় ছেলে না এরকম টমেটো দিয়ে যদি আলু পোস্ত করা হয় তাহলে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, খুব বেশি নয়, একদম মানে এমনি পোস্ততে যেমন একদম শুকনো শুকনো, তো সেই রকম ও কিন্তু টমেটো দিয়ে আলু পোস্ত করলে এই যে হালকা একটু যে গ্রেভি মতন আছে, এই যে যদিও এটা অনেকটাই বসে যাবে, তবে এটাই ও খেতে ভালোবাসে, তাই এখনই নামিয়ে দেবো। চলো
কড়াই ধুয়ে নিয়েছি আর এরপরে আর একটা নেব। এগুলোকে ঘরে রেখে আসি, তারপরে করবো, না হলে এই জায়গাটা না পুরো ভরাট হয়ে আছে। হাই প্রোটিন একটা সবজি করে নিচ্ছি, যেটা সয়াবিন থাকবে, সবুজ মুগ ডাল থাকবে, যেগুলো পুং বেরিয়ে গেছে সেগুলোও থাকবে। এটা কিন্তু খাওয়া ভীষণভাবে ভালো, আর যেহেতু মাছটা মাংসটা সেরকমভাবে হয় না, তার জন্য কিন্তু এইগুলো করার চেষ্টা করি। সাথে কোনো দিন পনিরও রাখি আর কি। তো এই যে সমস্ত কিছু একসাথে দিয়ে এখানে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন আর একটু আদার পেস্ট এটাই দিলাম। সাথে দিয়ে দিলাম 2 চামচ বেসন, তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চলো এদিকে কিন্তু ওগুলোকে একটুখানি ম্যারিনেট করে নিতে হবে। আগে থেকেও ম্যারিনেট করে রেখে দেওয়া যেতে পারে, কিন্তু যদি তাড়াহুড়ো থাকে, খুব বেশি তেল দেবো না, আর এই তেলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আগে থেকে ম্যারিনেট করেও রাখা যেতে পারে, যদি তাড়া থাকে আর কি, আগে থেকে ম্যারিনেট করে আর রেখে দিলে পরের দিন করলেন, বা হয়তো বেশিক্ষণ আগে, কিন্তু আমার আর হয়ে ওঠেনি আর কি। না হলে আগে থেকে ম্যারিনেট করলে বেশ ভালো লাগে। আর এই যে সবুজ মুগ ডালটা, এটা খাওয়া কিন্তু ভীষণ ভাবে ভালো। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়, কিন্তু আমি আজকে কেন বানাচ্ছি, কারণ আজকে নিরামিষ। আজকে এই সমস্ত জিনিস করলে ওরা খেয়েও নেবে, আর শরীরের পক্ষেও ভালো, একটা হেলদি জিনিস আর কি, ওর জন্যই বানাচ্ছি। তো কম তেল দিয়ে, আমি কিন্তু বেশি বেসন এখানে দিইনি, যে খুব বেশি বেসন ইউজ করেছি। জাস্ট একটা কোট, একটা হালকা লেয়ার, এই যে এরকম ভাবে লেয়ারটা পড়েছে, এই যে এইরকম হালকা একটা লেয়ার এর মধ্যে পড়ে গেল, বাস এতেই কিন্তু যথেষ্ট। তো আমরা অনেকে আছি যে সংসার থেকে টাকা জমাতে ভালোবাসি। যারা সংসার থেকে টাকা জমাতে ভালোবাসি, তারা কিন্তু এই সমস্ত সবজিগুলো মাঝে মাঝে ট্রাই করতেই পারে। একটু দারচিনির টুকরো দিয়েছিলাম, সেটাকেই তুলে নিচ্ছি আর কি। তো এই যে এই ডালটা, সয়াবিনটা সবটাই কিন্তু হেলদি, খাওয়াটা ভীষণভাবে ভালো, আর প্রোটিনও আছে। আর তার সাথে কিন্তু যদি একটুখানি সবজি টবজি কম থাকে, তাহলে এইটা কিন্তু যদি আমরা রান্না করে দিই, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। ভাতের সাথে বলুন আর রুটির সাথে বলুন, খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তাই মাঝে মাঝে মাছ মাংসের পরিমাণটা কমিয়ে সপ্তাহে 1-2 দিন কিন্তু এই রেসিপিটা বানানোই যায়। আমি কিন্তু যে নর্মাল ডালগুলো ছিল সেগুলোকে কিন্তু হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু পুং বেরোনো যে ডালগুলো ছিল সেগুলোকে কিন্তু সেদ্ধ মোটেই করিনি। আর একদম শুকনো শুকনো ভাবে কিছুক্ষণ ধরে মানে এরকম ভাবে নেড়ে চেড়ে বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম মাখা মাখা টেস্টি সবজি। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি যেহেতু পেঁয়াজ দিইনি, ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। সাথে কিন্তু অল্প গরম মশলাও দিতে পারেন। আমি যেহেতু মশলা বেশি ব্যবহার করব না, ওর জন্য কিন্তু গরম মশলার ইউজ করিনি, শুধুমাত্র একটা দারচিনির টুকরো, সেটা আমি ফোড়ন হিসেবে দিয়েছিলাম। আমরা যারা সংসার থেকে টাকা জমাতে চাই, মাঝে মাঝে সপ্তাহে 1 দিন হলেও এরকম যদি সবজি মাঝে মাঝে করা যায়, কিছুটা হলেও টাকা কিন্তু সেভিংস করতে পারবো, আর এতে কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগে। 2 ছেলেই কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর ওদেরকে আমি কিন্তু স্নান টান করিয়ে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে ওদেরই টিফিন বক্স আরে যে সমস্ত বাসন টাসন ছিল সেগুলোকেই মেজে নিলাম আর কি। স্কুল ইউনিফর্মটা বাইরে দিলে ক্লিপ দিবি কিন্তু। বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিলে অনেকটা নিশ্চিন্ত লাগে, আর তারপরে কিন্তু এক্সট্রা কাজ করলে কোনো অসুবিধা হয় না, কারণ কাজ করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ওদের আবার খেতে দেরি হয়ে যাবে। এই যে চলে এসেছি এখানটা পরিষ্কার করবো বলে। এখানে বেশ কিছু জিনিস আছে, কিন্তু না সব সময় পরিষ্কার করা হয় না, মানে এমনি নিচে নিচে তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই যে তাক টাক সরিয়ে, এইগুলো সরিয়ে যে এখানটায় ক্লিন করা, সেটা হয় না। আর এটা তো মাঝে মাঝে করতেই হবে, তাই না? তার জন্য এখন আমি এগুলোকে পুরো ভালো করে পরিষ্কার করে নেব। আজকে কিন্তু আমি একটু দেরি করে মাথায় স্নান করব। আমি ঠিক করেই নিয়েছিলাম যে এখানটা আজকে পরিষ্কার করব। আসলেই প্রত্যেকদিন এমনিভাবে পরিষ্কার করা হলেও এই যে তাক টাক সরিয়ে ভালো করে ঘষে মেজে যে একটা পরিষ্কার করা, সেটা তো করা হয় না।
ওর জন্য আজকে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই। একটু দেরি করেই না হয় স্নানটা করব, যদিও স্নান টান করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাহলেও পরিষ্কার করলে না একটা অনেকটা নিশ্চিন্ত আসে, যেহেতু একা হাতে সমস্ত কাজটাই গুছিয়ে করতে হয়। তার জন্য না এইগুলো পরিষ্কার করে নিলে মাঝে মাঝে একটু সময় বের করে আমি করে নিই টুকটাক কাজগুলো। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে একবারে আমি সবটা করি না, একটু একটু করে আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিই, যাতে আনাচে কানাচে সব পরিষ্কার থাকে। আর এরকম করেই কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। বিশেষ করে দুটো বাচ্চা নিয়ে যখন কাজ করতে হয় তখন কিন্তু এরকমভাবে কাজ না করলে খুব সমস্যা হয়ে যায়। আপনি যদি লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আর এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো যদি দেখছেন, যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর বন্ধু হয়ে থেকে যাবেন সাবস্ক্রাইব করে আমার সাথে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকের কমেন্ট ভীষণ ভীষণ ভালো, প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।